মাসব্যাপী রমজানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে হাদিস শরীফে। প্রথম দশককে রহমাত, দ্বিতীয় দশককে মাগফিরাত এবং তৃতীয় দশককে নাজাত বলে উল্লেখ করা হয়েছে। আমরা দেখব সাধারণত রমজান ক্যালেন্ডারগুলিতে এইভাবে লেখা, কিন্তু কখনো ভেবেছি যে এই নামগুলো কেন দেওয়া হয়েছে, এর তাৎপর্য কী এবং এগুলো মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি। তো যদি একটু বিশ্লেষণ করি, রমজান মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত নাজিল হতে থাকে এবং এটা রমজানের প্রথম থেকেই। তো প্রথম থেকে রহমতের যে বাড়িধারা, রহমতের বর্ষণটা শুরু বেশি হয়। পুরো রমজানেই রহমত থাকে, তারপরে এটা প্রথম থেকে শুরু হয়, এই হিসাবে প্রথম ভাগটাকে রহমত বলা হয়। পাশাপাশি আমরা যদি খেয়াল করি যে রমজান মাসের প্রথম থেকে মানুষের অতিরিক্ত আগ্রহ ইবাদতের প্রতি একটু খেয়াল করা যায়। তারাবির ক্ষেত্রে মসজিদ প্রথম দিকে ভরে যায়, রোজা এবং দোয়া আল্লাহর প্রতি ধাবিত হওয়ার দিকটাও প্রথম দিকে খুব খেয়াল করা যায় মানুষের ভিতর। পরবর্তীতে যদিও আমরা আমাদের ত্রুটির কারণে ধীরে ধীরে ওটা কমে যায়, বা দেখবেন যত দেরি হয় তারাবিতে লোক কমতে থাকে এবং আমাদের গাফলতে আসতে থাকে। এটা মূলত আমাদের নফসে আম্মারার সারা বছরের যেই ক্রিয়া, সেটার প্রতিক্রিয়া দেখা দেয় রমজান মাসে। তো প্রথম দিকের রহমতের অনুভবটা একটু বেশিই পাই আমরা। ওইটাকে যে ব্যক্তি ধরে রাখতে পারে, এরপরে তার জন্য মাগফিরাতের অবস্থান চলে আসে। কোনো ব্যক্তি যখন রহমতের দ্বারে প্রবেশ করে সে রহমত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করে, রহমত প্রাপ্ত হওয়ার চেষ্টা করে, তখন তার মাথার মধ্যে একটা বিষয় খেলে, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাই, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হব। তখন দ্বিতীয় ধাপ চলে আসে মাগফিরাতের। যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে, এই ক্ষমা করার পাঠটা তৃতীয়তে আসে নাজাত। যখন কোনো ব্যক্তি আল্লাহ রহমত প্রাপ্ত হয়ে বেশি বেশি ক্ষমা চাইতে থাকে, তার মাথার মধ্যে একটা বিষয় কাজ করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা আমাকে চাইতে হবে, ক্ষমা পাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চূড়ান্ত পর্যায়ে ক্ষমা করে দেয়। শেষ ধাপে নাম হয়েছে নাজাত। সুতরাং এই তিনটা ভিতরগত বিষয়কে সামনে রেখেই এই তিনটা নাম দেওয়া হয়েছে রমজানে, তিনটা জায়গাকে, তিনটা অংশকে। তো আমরা এই তিনটা নামকে সামনে রেখে এটা দ্বারা ফায়দা হাসিল করতে পারি। কিভাবে? যে যখন একটা মানুষ রহমতকে গ্রহণ করে, আমরা আমাদের মনোনিবেশকে আল্লাহ রহমতের দিকে ধাবিত করে ফেলেছি রমজান মাসে, তো এটাকে আমরা অবিচ্ছেদ্য রাখবো, আর যেন আমাদের থেকে না ছুটে যায়। আমরা এইটাকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইবো, বারবার জান্নাত চাইবো। ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত ঘোষণা করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আমরা রমজানকে বাস্তব প্রেক্ষিতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে কাজে লাগাতে যদি চাই, তাহলে এই তিনটা অংশের নামকরণ আমাদের জন্য সার্থক হবে। আর যদি আমরা নিছক গতানুগতিকভাবে, প্রথাগতভাবে রমজান আদায় করি, রহমতের হাকিকাত, মাগফিরাতের হাকিকাত, নাজাতের হাকিকাতের দিকে খেয়াল না করি, তাহলে আমাদের অন্যান্য বছরের মতো রমজান আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। আল্লাহ যেন এইভাবে না করেন। আমরা প্রত্যেকের জন্য সতর্ক সচেষ্ট থেকে রমজানকে কাজে লাগাতে পারি, এই নামগুলোকে ভিতরে ধারণ করে এটা তারা ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।